হ্যালো গাইস, তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে সোলো লিভিং র্যাগনারকের নতুন একটা চ্যাপ্টার নিয়ে। আর গাইস, আজকে অনেক ঠান্ডা এই জায়গায়, বুঝছেন, বৃষ্টি হয়েছে। তো চলুন চ্যাপ্টার শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো আর রাইস, আর আমরা দেখতে পারি সেই সব গবলিনগুলো শ্যাডোকে, মানে গবলিন থেকে শ্যাডো বেরোচ্ছিল, আর আমরা দেখতে পারি সেই সব গবলিনকে। আর সুয়ো বলতে লাগলো, হ্যাঁ তাহলে এটাই হলো শ্যাডো এক্সট্রাকশন। এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো, আমি যেমনটা ভেবেছিলাম এটা তেমন একটা কুল না। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই সমস্ত গবলিনকে যাদের মুখটা অনেকটাই খারাপ হয়ে গেছিল সুয়োর কাছ থেকে এটা শোনার পর। তো এর পরের সিনে আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো, আমি এখন জাস্ট এগুলোকে একদিনের জন্য ব্যবহার করতে পারি। আর এটা শোনার পর আমরা বেরুকে দেখতে পারি যে বলতে লাগলো, কি জাস্ট একদিন? আপনার মনে হয় লেভেল কম, সেই কারণে আপনি মনে হয় এটা একদিনের জন্য রাখতে পারেন, কিন্তু শ্যাডো মোনার্ক তো সারা জীবনের জন্য রাখতে পারে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো, ভুলে যাও বেরো সব, যাই হোক আমার লেভেল আপ করতে হবে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো, ওফ আমি তো ভুলেই গেছিলাম যে আমার অনেক ক্ষুধা পাইছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো, আচ্ছা যাই হোক বাদ দাও, এখন আমরা আবার ফিরে যাই খাওয়ার জন্য। তো এটা বলার পর আমরা দেখতে পারি সিস্টেমকে যে বলতে লাগলো, আপনি কি চান এইখান থেকে লিভ নিতে? আর আমরা সুয়োকে দেখতে পারি যে অ্যাকসেপ্টে চাপ দেয়। এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে হসপিটালে খাবার খাচ্ছিল, আর খাবার খাওয়ার সময় সে এমন ভঙ্গি করছিল যেন মনে হয় জীবনে খাবার খায়নি। আর বলতে লাগলো, হসপিটালের খাবার যে এত সুন্দর হয় আমি কখনো ভাবিনি। আর আমরা বেরুকে দেখতে পারি যে বলতে লাগলো, ইয়াং মোনার্চ আপনার দায়িত্ব আপনি ভুলে যান না, আপনাকে কিন্তু ওই সব করতে হবে, আপনি আপনার দায়িত্ব পালন করতে হবে। আর আমরা সুয়োকে দেখতে পারি যে বলতে লাগলো, আচ্ছা তুমি কি বলতে চাইছো আমি কি ওই যে ডেঞ্জারগুলোকে ক্লিয়ার করবো যাতে ওই অ্যাপল স্টাইলগুলো না আসতে পারে? তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো, আমাকে আরও স্ট্রং হতে হবে যাতে আমি ওদের সামলাই দিতে পারি। তো এটা বলার পর আমরা দেখতে পারি আরও বলতে লাগলো সে যে সেকেন্ড কাজ হচ্ছে আমার মাকে খোঁজা, যাতে আমি আমার মাকে খুঁজে বের করতে পারি। আর এটা বলার পর বেরু বলতে লাগলো, আপনার থার্ড আর ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে আমি আমার আসল রূপে ফিরে আসবো, আর আমি আমার ইয়াং মোনার্সের সামনে আমার আসল পাওয়ার দেখাবো। আর এটা বলার পর আমরা দেখতে পারি বেরুকে যে কেমন ভঙ্গি করছিল, আর বলতে লাগলো তার জন্য আমার প্রয়োজন সেই সমস্ত ডেঞ্জারের ভিতর থাকা মনস্টারগুলোকে, যাতে আমি ওদেরকে খেয়ে আমার মানা পাওয়ারটাকে আবার রিসেট করতে পারি। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো, কি এখন তোমার জন্য আমার আবার ওই সব ডেঞ্জারে যাইতে হবে? তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো, আচ্ছা তো চলো তাহলে যাওয়া যাক। আর আমরা বেরুকে দেখতে পারি যে বলতে লাগলো, হ্যাঁ চলেন চলেন আপনার সাথে যাওয়া যাক। তো এর পরের সিনে আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো, আমি তো আবেগহীন হয়ে গেছি, আমার জানি না এখন লেভেল কি হবে। তো এটা বলার পর আমরা দেখতে পারি তারা একটা যে হান্টার অ্যাসোসিয়েশন গিল্ডে এসেছিল যাতে তারা লেভেল জানতে পারে সো কি। আর আমরা দেখতে পারি সো আবেগন করেছিল ই র্যাঙ্কে, হ্যাঁ সাংজিনের মতো ওইও একজন ই র্যাঙ্কে। এরপরে সিন আমরা দেখতে পারি সুয়োকে যে রাস্তা দিয়ে হাঁটছিল আর ভাবতে লাগলো, কি আমি একজন ই র্যাঙ্কের, আর সে ভাবতে লাগলো আমি তো একটা ডি র্যাঙ্কের মনস্টারকে হারাইলাম, তাহলে আমি ই র্যাঙ্কের কেমনে হইলাম? এর থেকে একটু বেশি হওয়া উচিত না আমার, কমসে কম সি র্যাঙ্কের? তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে এইসবে ভাবছিল আর বলতে লাগলো, আমি তো ই র্যাঙ্কের, আমি কি এই দুনিয়াকে বাঁচাইতে পারবো ই র্যাঙ্ক হয়ে? তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো, আমি শুনেছি ই র্যাঙ্ক আর এফ র্যাঙ্ক এদেরকে হান্টার্স গিল্ড তাদের হলো হান্টার ইয়াতে নিয়ে থাকে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে বলতে লাগলো, তাহলে আমার একটা সুযোগ আছে। আর আমরা বেরুকে দেখতে পারি এরপরের সিনে যে বলতে লাগলো, ইয়াং মোনার্চ আমার কাছে একটা উপায় আছে যার মাধ্যমে আপনি ওসবে যাইতে পারেন। আমরা দেখতে পারি এরপর সেই স্ট্রাইক টিমে মানে হান্টার গিল্ডের যারা হলো ডেঞ্জার ক্লিয়ার করে, আর তাদের সাথে ই র্যাঙ্ক আর এফ র্যাঙ্কের যে হান্টারগুলো থাকে ওদের মাইনার মানে যারা হলো মাইন্ড করে ডেঞ্জারগুলো তাদের সাহায্যকারী হিসাবে নিয়ে যায়। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই ই র্যাঙ্ক আর এফ র্যাঙ্কগুলোকে যারা ওইখানে মানা ক্রিস্টাল মাইনিং করতে লাগলো। এরপরে আমাদের বোঝানো হয় যে ই র্যাঙ্ক হান্টার আর এফ র্যাঙ্ক হান্টার যারা যারা রিকোয়েস্ট পাঠায় তাদের মাইনিং টিমে তাদেরকে তারা নিয়ে থাকে। তো এটা বলার পর আমরা দেখতে পারি তারা মাইনিং করতে লাগলো অনেকগুলোই লোকজন। এরপরে আমাদের সিনে দেখানো হয় সাং সুহোকে যে ওইখানে ওদের সাথে মাইনিং করছিল। আমরা দেখতে পারি সুহোকে যে ওইখানে দাঁড়িয়ে ছিল আর বলতে পারলো, হ্যাঁ আমি আমার কাজটি সম্পূর্ণ করছি। আর এটা বলে আমরা দেখতে পারি সুহো একটা ব্যাডেস তারিখে ওইখানে মাইনিং করতে শুরু করলো খুব স্পিডে। এরপর আমরা দেখতে পারি সুহোকে কে যেন পিছন থেকে ডাকলো আর আমরা দেখতে পেলাম সুহোকে যে বলতে লাগলো, হ্যাঁ কে ডাকছে আমাকে? তো এটা বলার পর আমরা দেখতে পারি তার টিচার তার সামনে নীল ডাউন হয়েছিল আর বলতে লাগলো, সরি সেই দিনের জন্য, সেদিন তোমাকে আমি ইউনিভার্সিটিতে ওইভাবে রেখে পালিয়ে গেছিলাম।
আমরা সুয়োকে দেখতে পাই, আমরা সুর মাস্টারকে দেখতে পেলাম যে বলতে লাগলো আমি সেদিন অনেক ভয় পেয়ে গেছিলাম, সে কারণে আমি পালাই গেছি। আর আমরা সুয়োকে দেখতে পারি, মানে সুর মাস্টারকে দেখতে পারি যে ওইসব কথা মনে করছিল। আমরা সুয়োকে দেখতে পারি যে বলতে লাগলো ঠিক আছে মাস্টার, আমি কিন্তু কিছু মনে করিনি, আপনি উঠুন। তো এরপরে আমরা দেখতে পারি তার টিচারকে যে বলতে লাগলো তুমি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো তো, নাকি আবার আমার উপর ইয়া করতেছো। আর আমরা দেখতে পারি সুয়োর মাস্টারকে যে বলতে লাগলো আচ্ছা তুমি তো হাই র্যাঙ্কের হান্টার, তাহলে এইখানে তুমি কি করো। আর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো আমি ই র্যাঙ্ক। আর এটা শুনে তার টিচার অনেকটাই অবাক হয়ে যায় আর বলতে লাগলো তুমি একটা ই র্যাঙ্ক, আমার বিশ্বাস হচ্ছে না, কারণ তুমি ওই দিন যে স্টাইলে ওই মনস্টারটার সাথে ফাইট করছো এটা বিশ্বাস করা অনেকটাই মুশকিল। আর আমরা দেখতে পাই তার টিচারকে যে ভাবতে লাগলো ওটা কি সত্যি সুয়ো ছিল নাকি অন্য কেউ, কিন্তু দেখতে তো সুয়োর মতনই ছিল। তো এরপরে আমরা দেখতে পারি সাংসুয়োকে যে ওইখানে বলতে লাগলো আপনি হয়তো ভুল দেখেছেন, ওটা আমি ছিলাম না। তো এরপরে আমরা দেখতে পারি ওইখানে বেরু এন্ট্রি নিয়ে নেয় আর বেরু বলতে পারে হ্যাঁ হ্যাঁ ইয়াং মোনার্স ঠিক বলছে। আর আমরা দেখতে পারি তার টিচারকে যে বেরুকে দেখে বলতে লাগলো হ্যাঁ এটা কি আবার। আর এটার বলার পর আমরা দেখতে পাই সে বেরুকে দেখে অনেকটাই ভয় পেয়ে যায় আর বলতে লাগলো কি একটা মনস্টার এখানে কি করে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো বেরু এরকম করো কেন, তুমি বাইরে আসলে কেন ওর মধ্যে। স্যার আমরা দেখতে পারি বেরুকে যে বলতে লাগলো এমনি ইয়াং মাস্টার। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োর টিচারকে যে বলতে লাগলো তুমি কোন র্যাঙ্ক কি ইয়া নিয়ে আবেদন হয়েছে। আমরা সুয়োকে দেখতে পারি যে বলতে লাগলো সামানার। আর আমরা সুয়োর মাস্টারকে দেখতে পারি যে বলতে লাগলো আমি তো রানার হিসাবে অ্যাওয়েকেন হয়েছি। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োর মাস্টার বলতে লাগলো আসলে আমি কোনো কিছুতে আবেগহীন হইনি, শুধু আমি একটা ই র্যাঙ্ক, আমি তোমাকে মিথ্যা বলেছি। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো আমি জানি না হান্টাররা ভিতরে কি করছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে ওই ডেনজানের ভিতরের দিকে তাকিয়েছিল আর বলতে লাগলো যে ডেনজানটা মনে হয় ক্লিয়ার হবে একটু পরে, আর আমি জানি না তারা কি করছে ভিতরে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই সব স্ট্রাইক টিমের মনস্টারকে মারার শব্দ। এরপর আমরা দেখতে পারি সেই হান্টারগুলোকে, যারা দেখতে পারি ওই মনস্টারগুলোকে মেরে দিয়েছিল, উলফ মনস্টার ছিল সেগুলো। আমরা দেখতে পারি হান্টারগুলোকে যারা বলতে লাগলো আমরা আশা করিনি যে মনস্টারগুলো তো এতটা কমজোর হবে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেইখানে থাকা হান্টারগুলো বলতে লাগলো চলো আরও ভিতরে যাওয়া যাক, দেখি কি হয় ভিতরে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেখান থেকে হ্যাঁ একটা হান্টার বলতে লাগলো ক্যাপ্টেন আপনি কি কোনো কিছু নোটিস করেছেন এখানে। তো এটা বলার পর আমরা দেখতে পারি তারা ভিতরে প্রবেশ করে আর দেখতে পারে যে ওইখানে স্থানটা অনেক অদ্ভুত দেখা যাচ্ছিল। তো এর পরের সিনে আমরা দেখতে পারি তারা বলতে লাগলো এটা আবার কেমন স্থান, এইখানে অনেকটাই অদ্ভুত লাগছে কেন জানি আমাকে। এর পরের সিনে আমরা দেখতে পারি সেই সমস্ত হান্টারগুলোকে যারা বলতে লাগলো আচ্ছা চলো আমরা একদম ভিতরে যা দেখি যে এর ভিতরে আসলে কি কি আছে, এটা কিন্তু রহস্যটা কি। এর পরের সিনে আমরা দেখতে পারি ভাই ওইখানে একটা সোয়ার্ড, হ্যাঁ ওইখানে একটা সোয়ার্ড ছিল বা তলোয়ার বলতে পারো তোমরা। তো এরপর আমরা দেখতে পারি সেখানে থাকা হান্টারগুলো বলতে হবে কি এখানে একটা আর্টিফ্যাক্ট, একটা ওয়েপন এখানে কি করে ভাই। তো এটা বলার পর আমরা দেখতে পারি সবাই ওই ওয়েপনটার দিকে তাকিয়েছিল আর বলতে লাগলো ওয়েপনটা আসলে অনেক পাওয়ারফুল দেখে মনে হচ্ছে। তো এটা বলার পর আমরা দেখতে পারি কিছু হান্টারকে যে বলতেছিল যে এই ওয়েপনটা ভয়ঙ্কর হবে না তো আবার। তো আমরা দেখতে পারি সেই ক্যাপ্টেনটাকে যে বলতে আরে ছাড়ো আমি একজন সি র্যাঙ্কের, এটা আমার কোনো কিছু করতে পারবো না। এটা বলার পর দেখতে পারি সে ওয়েপনটাকে তুলে নেয় আর ওয়েপন তোলার সাথে সাথে আমরা তার অবস্থাটা দেখতে পারি এবং দেখতে পারি তার চারপাশে ডার্ক রেড অরা দিয়ে ভরে গেছে। এটা বলার পর আমরা দেখতে পারি তার দিকে অনেকগুলো মনস্টার তাকিয়েছিল। এর পরের সিনে আমরা দেখতে পারি সেই হান্টারটাকে, যাকে পিছন দিয়ে একটা হান্টার বলছিল এই তুমি কি ঠিক আছো, আমরা দেখতে পারি হান্টারটাকে যে মনস্টারে পরিণত হয়ে গেছিল। তো এর পরের সিনে আমরা দেখতে পারি সেই হান্টারটাকে সে মেরে দেয় ওই মনস্টার হান্টারটা। তো এরপরে আমরা দেখতে পারি সেই হান্টারটা যে মনস্টারে পরিণত হয়েছিল সে তো সবার দিকে ডেভিলিশ লুক দিয়ে তাকাচ্ছিল। আমরা দেখতে পাই সেই সব হান্টারগুলো অনেকটাই ভয় পেয়ে যায় আর সেই হান্টারটা বলতে লাগলো আমি সবাইকে মেরে দেবো, এখানে থাকা সবাইকে মেরে দেবো। আর এটা বলে তাদের উপর ঝাঁপিয়ে পড়লো। আমরা দেখতে পাই সেই সমস্ত হান্টারগুলোকে যারা অনেকটাই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর ট্রাই করছিল, কিন্তু আমরা দেখতে পারি ওই মনস্টার হান্টারটাকে যে তাদের মারার জন্য দৌড়াচ্ছিল তাদের পিছনে। আর আমরা দেখতে পারি সেই মনস্টার হান্টারটাকে যে অনেকটাই ডেভিলিশ লুক দিচ্ছিল। এরপর দেখতে পারি আমরা সুয়োকে যে মাইনিং করছিল আর আমরা দেখতে পারি সুয়োর সাথে মাইনারগুলোকে যে বলতে লাগলো এসব কি ভাই। আমরা দেখতে পারি সেখানে গবলিন শ্যাডোগুলো মাইনিং করছিল। এরপরের সিন আমরা দেখতে পারি তার মাস্টার টিচারকে যে বলতে লাগলো সুয়ো তোমার তো অ্যাবিলিটিটা অনেক ভালো, সাধারণত 1 থেকে 2টা সামান করা যায়, তুমি তো 3টা করতে পারো। তো এটা বলার পর আমরা সুয়োকে দেখতে পারি যে বলতে লাগলো এটা ভালো, আমি ভাবিনি শ্যাডো এক্সট্রাকশনটা এভাবে আমার কাজে দিবে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে দেখতে পারি যে বলতে লাগলো এখন তো আমি জাস্ট খাই 3টা বাড়ি, যখন আমার লেভেল আপ করবো আরও বাড়বে তখন আমার শ্যাডো এক্সট্রাকশন পাওয়ারও অনেক বাড়বে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বেরুর দিকে তাকিয়ে বলতে বেরু যেভাবে বললো যে শ্যাডো এক্সট্রাকশনটা অনেক ভালো, এটা তো তেমন একটা ভালো না। তো এটা বলার পর আমরা বেরুকে দেখতে পারি যে বলতে লাগলো ইয়াং মোনার শ্যাডো এক্সট্রাকশন অনেক ভালো, আপনি হয়তো ইউজ করতে পারেন না সেই কারণে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেখানে 2টা হান্টারকে যারা বলতে লাগলো
আগে এই র্যাঙ্ক হান্টার সোলো ডেঞ্জারে যাইতে পারতো, কিন্তু এখন আর যাইতে পারে না। তো এটা বলার পর আমরা দেখতে পারি বেরুকে যে বলতে লাগলো ইয়াং মোনার্ক আমি তাহলে কীভাবে আমার আসল রূপে ফিরে আসবো, আমার তো মানা প্রয়োজন অনেক। তো এটা বলার পর আমরা দেখতে পারি বেরু সুয়োকে যে বলতে লাগলো হ্যাঁ এখানে মানা ক্রিস্টাল আছে, তুমি লুকায় লুকায় খাও। এটা বলার পর আমরা দেখতে পারি বেরুকে যে ওইখানে মানা ক্রিস্টালগুলো খাইতে শুরু করলো ভাই, একদম রাক্ষসদের মতো, একদম ভাই এক কথায় রাক্ষস বলছেন না, রাক্ষসদের মতো। আর আমরা সুয়োকে দেখতে পারি যে কারোর সাথে কথা বলছিল পিছনে। তো এরপরের সিনে আমরা দেখতে পারি বেরুকে যে বলতে লাগলো ইয়াং মোনার্স আমার এখানে কেমন এক জানি মোনার্সের মতো প্রেজেন্স ফিল হচ্ছে। তো এটা বলার পর আমরা সুয়োকে দেখতে পারি যে বলতে লাগলো কি আমার বাবা নয় তো, কিন্তু আমরা বেরুকে দেখতে পারি যে বলতে লাগলো না এটা শ্যাডো মোনার্সের প্রেজেন্স না। তো এর পরের সিনে আমরা দেখতে পারি সেখানে দুটো মাইনার ছিল যারা ওই ডেঞ্জারের মুখের দিকে তাকিয়েছিল, আর আমরা দেখতে পারি ডেঞ্জারের মুখ থেকে অনেকগুলো মনস্টার তাদের দিকে তাকাচ্ছিল। এগুলো বিস্ট মনস্টার আর কি, বুঝছেন, ওই উলফ মনস্টারগুলো। তো আমরা দেখতে পারি সেই মনস্টারগুলো যারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, আর হান্টারগুলোকে দেখতে পারি মানে মাইনারগুলোকে যারা অনেকটাই ভয় পেয়ে যায়। তো এরপরের সিনে আমরা দেখতে পারি সেই মনস্টারগুলো একটা ঝুন্ড মানে একটা দল বেঁধে আসে তাদের উপর আক্রমণ করার জন্য। আমরা দেখতে পারি সেই সমস্ত মাইনারগুলোকে যারা ওইখান থেকে ভয়ে পালাচ্ছিল। এর পরের সিনে আমাদের দেখানো হয় সেখানে একটা মাইনারকে যে বলছিল এই আমার কাছে এসো না, আমি তোমাদের মেরে দেবো, আমার কাছে এসো না, সে ভয় পেয়েছিল অনেকটা। এরপরে সে মনস্টারটার উপর অ্যাটাক করে, কিন্তু তার মনস্টারটা তার সবলটাকে ধরে ভেঙে দেয়। তো এরপরের সিনে আমরা দেখতে পারি সে হান্টারটাকে যে বললো আমি কি এখন মরতে চলেছি। তো এটা বলার পর আমরা দেখতে পারি সে অনেকটাই ভয় পেয়ে যায় আর বলতে লাগলো এটা কি আমার আজকে শেষ দিন। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেখানে অ্যান্টি নিয়ে নেয় সাং সুহো, আর সুহো অ্যান্টি নেওয়ার সাথে সাথে ওই মনস্টারটাকে ওইখানে ঘায়ল করে দেয়। আর বলতে লাগলো সুহো যে আমি এখানে তোমাদের জন্য সময় ব্যয় করছি, তো তোমরা এখান থেকে পালিয়ে যাও। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে ওই মনস্টারগুলোর সাথে ফাইট করার জন্য একদম রেডি হয়েছিল। আর সুয়োকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তার হাতে একটা তলোয়ারও ছিল অবশ্য। এরপর আমরা দেখতে পারি সেই সমস্ত মনস্টারগুলোকে যাদের উপরে অরেঞ্জ লেখা ছিল মানে তেমন একটা পাওয়ারফুল না, সুয়েদের মারতে পারবে। তো এরপরের সিনে আমাদের দেখানো হয় সুয়োর পিছনে তার টিচার যে বলতে লাগলো আমি তোমাকে এইবার সাহায্য করবো, কিন্তু আগেরবার যেরকম ফেলে দিয়ে গেছিলাম ওই রকম করবো না। তো এটা বলার পর আমরা দেখতে পারি তার টিচারকে যে বলতে লাগলো আমি জানি তুমি লোকজনদেরকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারো। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে গবলিন মনস্টারগুলোকে ডাক দিল আর বলতে লাগলো তোমরা টিচারকে সাবধানে রাখবা, আর টিচার প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে নিব। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুয়ো তার ইনভেন্টরি খুললো, সিস্টেম ইনভেন্টরি, আর ওইখান থেকে কিছু ওয়েপান নিল। তো আমরা কি ওয়েপান নিল সেটা দেখতে পেলাম যে সে একটা সোয়ার্ড নিল আর বলতে লাগলো আমি এখন ফাইট করার জন্য তৈরি আছি, তো আসো তোমরা। আর এটা বলার পরপরই আমরা দেখতে পারি সুয়োকে যে ওই মনস্টারগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, ওই উলফ মনস্টারগুলোর দিকে সুয়ো ফাইট করার জন্য একাই যাচ্ছিল। এরপর আমরা দেখতে পারি সুয়ো একটা মনস্টারকে মেরে দেয়, হ্যাঁ টেক ডাউন করে দেয়, তার ভিতরে সোয়ারটা ঢুকায় এমন জোরে চাপ দেয় যে ওই মনস্টারটা চিরফার হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সেই সমস্ত গবলিন আর ওই টিচারটাকে যে বলতে লাগলো কুল অনেক ভালো ফাইট হচ্ছে, তারা ভাই দর্শক হিসাবে মজা নিচ্ছে ফাইটে। এরপর আমরা দেখতে পারি সুয়োকে যে একাই ওই মনস্টারগুলোকে ফাইট করছিল, আর আমরা দেখতে পারি সুয়োর উপর সেই দুটা মনস্টার আক্রমণ করতে যাচ্ছিল। কিন্তু আমরা দেখতে পারি হঠাৎ করেই সেখানে গবলিনদের ভিতর একটা গবলিন গায়েব হয়ে গেল, আর তারা সবাই দেখে এটা অনেকটাই অবাক হলো যে গবলিনটা গেল কোথায়। তো এরপরে আমরা দেখতে পারি সাংসুকে ওই দুই মনস্টারের সাথে ফাইট করছিল, দুটা মনস্টারের সাথে। আর আমরা বেরুকে দেখতে পারি যে বলতে লাগলো আমি ইয়াং মোনার্সের কাছ থেকে এটা আশা করিনি, তিনি এইভাবে শ্যাডো এক্সট্রাকশন এইখানে ইউজ করবে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুকে যার পিছনে দেখতে পারি একটা শ্যাডো, হ্যাঁ গাইস সে শ্যাডো এক্সট্রাকশনের ইউজ করেছে, যার ফলে ওই একটা গলবেন চলে গেছে, কারণ সে 3টা শ্যাডো রাখতে পারবে তার কাছে। তো এর পরের সিনে আমরা দেখতে পারি সাংসুকে যে ওই তলোয়ারটা নিয়ে দাঁড়িয়েছিল আর বলতে লাগলো চলো এখন দেখা যাক কার কত পাওয়ার। এটা বলার পর আমরা দেখতে পারি সে ওইখানে আরও মনস্টারগুলোর সাথে ফাইট করতে শুরু করলো ওই সোয়ারটা দিয়ে। তো এর পরের দিন আমরা দেখতে পারি সে আরেকটা শ্যাডো এক্সট্রাকশন করে, যার ফলে সেখানে থাকা আরেকটা গবলিন ওইখানে ভ্যানিশ হয়ে যায়। তো এরপরে দেখতে পারি একটা গবলিন মনস্টারকে যে বলতে লাগলো এখন আমার পালা, সে এটা দেখে অনেকটাই ভয় পেয়ে যায় আর অনেকটাই কান্নাকাটি করতে লাগলো। এরপরে আমাদের দেখানো হয় সিস্টেম থেকে লেভেল আপ করার শব্দ, আর আমরা দেখতে পারি সাংসুকে যে লেভেল আপ করেছে সে মনস্টারগুলোকে মেরে দিয়েছে। আর এরপর সিনে দেখতে পারি সে রাইস বলে দেয় এখানে গাইস। এরপরে আমরা দেখতে পারি কেউ একজন বলতে লাগলো সুয়ো তুমি। এটা বলার পর আমরা দেখতে পারি সুয়োকে যে বলতে লাগলো মাস্টার আমি আপনাকে কিভাবে এক্সপ্লেন করব, আচ্ছা বাদ দেন এগুলো, আমি আপনাকে পরে একদিন ঠান্ডা মাথায় এক্সপ্লেন করবো। তো এটা বলার পর আমরা দেখতে পারি তার টিচারকে যে বলতে লাগলো আচ্ছা তুমি কোনো ফলস র্যাঙ্কার নও তো? ফলস র্যাঙ্কার হচ্ছে মানে ওই যে
নিজের র্যাঙ্ক হাইড করে যায় ডেনজানে। এরপরে পরে আমরা দেখতে পারি সিস্টেম থেকে একটা নোটিফিকেশন দেয় সাংসুওকে যে এনিমিকে মেরে দাও, একটা এনিমিকে মেরে দাও। এরপরে আমরা সাংসুওকে দেখতে পারি যে বলতে লাগলো কি একটা কোয়েস্ট হঠাৎ করে আর সে ডেনজানের দিকে তাকায়। এরপরে আমরা দেখতে পারি সুও আর সুয়েনো মাস্টার তাদের দিকে কেউ একজন আসছিল। আর আমরা দেখতে পারি এটা হলো সেই হান্টারটা, ওই যে মানে যেটা হলো ইয়া হয়ে গেছিলো অন্য হান্টার দ্বারা প্রভাবিত হয়ে গেছিলো, মানে মস্টার দ্বারা। তো এরপরে আমরা দেখতে পারি সুর টিচারকে যে বলতে লাগলো এই তুমি কে, তুমি আমাদের সাথে এইরকম ব্যবহার করছো কেন, হঠাৎ করে এখানে কিভাবে আসলা তুমি। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুর মাস্টারের দিকে ওই হান্টারটা এমনভাবে তাকিয়েছিল যে সুর মাস্টার অনেক ভয় পেয়ে যায়। আর আমরা দেখতে পারি সে হান্টারটাকে যে সুর মাস্টারের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পারি সঠিক সময়ের মধ্যেই সুও তার মাস্টারকে বা তার টিচারকে পিছনের দিকে সরিয়ে ফেলে, যার ফলে সে আটাকটা থেকে বেঁচে যায়। আর আমরা দেখতে পারি সুওকে যে বলতে লাগলো উলফ স্কট তোমরা একে সামলাও। তো এটা বলার পর আমরা দেখতে পারি সাংসুওকে যে তার মাস্টারকে নিয়ে সাইডের দিকে চলে যাচ্ছিল। আর আমরা দেখতে পারি তার মাস্টার তাকে যে অনেকটাই দূরে চলে গিয়েছিল। আর এরপরের সিনে আমরা দেখতে পারি তার মাস্টারকে সে বলতে লাগলো আচ্ছা মাস্টার আপনি কি ঠিক আছেন, আপনার তো কোনো ব্যথা লাগেনি এখানে। তো এটা বলার পর আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে বা হান্টারটাকে যে প্রজেস হয়ে গেছিল অন্য মোনার্সের ইয়া দ্বারা, তো যার ফলে সে ফাইট করতে লাগলো। আর আমরা দেখতে পারি সুর মাস্টারকে যে বলতে লাগলো সাংসুই ছিল তাহলে ওইটা যে ফাইট করছিল। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুওকে যে বলতে লাগলো বেরু এটা তো মোনার্সা না, বেরুকে দেখতে পেলাম যে বলতে লাগলো না এটা মোনার্সা, কিন্তু মোনার্সের মধ্যে এমনিতে প্রেজেন্সটা তার। এটা বলার পর আমরা দেখতে পারি সুওকে যে সিস্টেম থেকে কি যেন করছিল। আর এর পরের সিনে আমাদের দেখানো হয় সুও সিস্টেম থেকে অনেকগুলো তলোয়ার কিনে নেয়। হ্যাঁ গাইস, অনেকগুলো ওয়েপন কিনে নেয় আর ওইখানে সাজিয়ে রাখে। আর আমরা দেখতে পারি সেই মনস্টারটাকে যে উলফ স্কটের সাথে ফাইট করছিল। এর পরের সিনে আমাদের দেখানো হয় সুওকে যে ওই তলোয়ারগুলো নিয়ে রেডি ছিল ফাইট করার জন্য। আর এর সাথে আজকের এই চ্যাপ্টার এখানেই শেষ গাইস। তো টাটা, বাই বাই, সি ইউ। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস। বাই বাই।